সময়ের সাথে সাথে সম্পর্কগুলো কেমন বদলে যায়, তাই না? কখনো কখনো আপন মানুষদেরকে দূরে রেখে পর মানুষদেরকে আপন করার চেষ্টায় চালিয়ে যেতে যেতে জীবনটাই যেন কখন শেষ হয়ে যায়। অথবা কখনো আপন মানুষগুলো দেখা যায় যে ইচ্ছা করেই দূরে সরে যায়, মানুষগুলো কেমন জানি আপন হয়ে যায়। ধরাবাঁধা এই নিয়মের ভিতরে থেকে আমরা একসময় মৃত্যুবরণ করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর আজকে রুটি তৈরি করতেছিলাম। অনেক দিন আমার রুটি বানানো হয় না, তো মাশাল্লাহ অনেক দিন পর রুটি বানালাম এবং রুটি বানিয়ে গরুর মাংস দিয়ে রুটি খেলাম। এই ভিডিওটুকু ছিল হচ্ছে রাতের বেলা, আর সেই সাথে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে রুটি বানাচ্ছি, অনেকদিন পর যেহেতু বানাচ্ছি, প্রথম রুটিটা একটু কেমন হয়েছিল, তারপর মাশাআল্লাহ সবগুলো রুটি ভালো সুন্দর হয়ে হচ্ছে ফুলেছিল হয়েছিল। তো কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে, এবং প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর লাইক, ওয়াচ টাইম, ভিউজ এই সবের কথা বলতে বলতে মুখ আর হচ্ছে পচে গিয়েছে, বলার আর কিছুই নাই। সত্যি কথা যেটা আমার সবচাইতে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে ওয়াচ টাইম। ভিউজটা দেখাচ্ছে ধরেন যে 100 হয়ে গিয়েছে, বাট ওয়াচ টাইমটা 1 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে না, বা অনেক কষ্টে 1 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে। এই রকম করে চলতে থাকলে 30 দিন ভিডিও 30টা দিলে যদি 30 ঘন্টা ওয়াচ টাইম হয়, অথবা বেশি করে ধরলাম 40 ঘন্টা, তাহলে মানে কিভাবে সম্ভব এগিয়ে যা? সবার ভিডিও তো একদম নিয়মিত করে হচ্ছে ফুল ওয়াচ করে দেখি, বাট আমার ভিডিওর ক্ষেত্রে কেন এমনটা হচ্ছে এটাই আমার একটা প্রশ্ন, বা জিনিসটা আমাকে একদম ভিডিও তৈরি করার প্রতি খুবই মানে এক কথায় যেটা খুবই অনাগ্রহ তৈরি হচ্ছে। যাই হোক, জানি না কতদিন এই সমস্যাটা আমার চলবে। দেখি অনেকগুলা কমেন্ট এসেছে, বাট সেই তুলনায় ভিডিওতে ওয়াচ টাইম নেই। অনেকগুলা ভিউজও মাঝে মাঝে আসতেছে, কিন্তু ওই যে ওয়াচ টাইম নাই। যাই হোক, আমি সবার ভিডিও দেখি, ফুল ওয়াচ করেই দেখি। আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখবে এটাই আশা করব। আর বাকিটা আর কিছু বলবো না, বলার কিছু নেইও, সেটা যার যার ইচ্ছা ইমান। তো এই যে আমি হচ্ছে দেখতেই পেলেন ঘরটর গুছিয়ে নিলাম, বিছানা খাতা হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম। ছেলের জন্য তো বিছানা পেতে রাখা যায় না, তারপর হচ্ছে একটু রাখলাম, কিন্তু একটু পরে হচ্ছে ও একদম সব কিছু নিজেই ফেলে দিয়েছে। আমি আরও 2বার মোট কথা হচ্ছে আমি বিছানা গুছিয়েছিলাম, সম্ভব হয় না রাখা। তারপরে যে কচু শাক নিয়ে এসেছিলো ছেলের বাবা কালকে রাত্রে, তার নাকি কচু শাক খেতে খুবই ইচ্ছে করতেছে অনেক দিন ধরে। তো আজকে খুব সুন্দর করে কচু শাকটা রান্না করব। তো কচু শাকটা হচ্ছে আমি প্রথমে কেটে নিলাম, তারপর হচ্ছে আজকে এই যে মিষ্টি কুমড়া ঘন্ট করব, একটু গরুর মাংস আছে। তো এই মিলিয়ে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে, আজকে আর মাছ রান্না করব না। তো এরপর হচ্ছে কিছু যে শুকনা মশলাপাতি ছিল সেগুলোই হচ্ছে আমি ঢেলে রাখতেছিলাম। এখানে ডাল আনা হয়েছিল, সেই ডাল, তারপর হচ্ছে চিনি, সাবুদানা, তারপর হচ্ছে হলুদ, এই সমস্ত জিনিস হচ্ছে কোটায় রাখা হয়নি। আর সব কিছু জিনিস না অল্প অল্প করে আছে, একদম শেষ হয়ে যায়নি। একদম শেষ হয়ে গেলে ভালো হয়, তাহলে একটা হিসাব থাকে। আর এদিকে মাঝখানে যদি শেষ হয়, মানে বাজার তো 1 সপ্তাহ পরে পরে করা হয়, এর মাঝে শেষ হলে একটা ঝামেলা হয়। 1 সপ্তাহ পরে একসাথে সব কিছু নিয়ে আসা হবে, আবারও 1 সপ্তাহ পরে সব শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা হবে, এরকম হলে বেশি বেটার হয়। তো এই যে অল্প অল্প করে সব কিছুই ছিল, এই জন্য অল্প অল্প করেই হচ্ছে সব কিছু আবারও নিয়ে আসলাম, আর সেগুলোই হচ্ছে ঢেলে রাখতেছিলাম, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। বেশ তো কয়েকদিন নেটের বাইরে সবাই ছিলেন, সবার ভিডিও দেখতেছি, অনেকে অনেক বেশি কষ্টে ছিলেন, অনেকে সবাইকে অনেক বেশি মিস করেছিল, অনেক ধরনের দেশের অবস্থা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছিল।
তো আমিও একটা ভিডিওতে হচ্ছে সেটা নিয়ে কিছু কথা বলেছিলাম, তারপর বিষয়টা নিয়ে ইগনোরই করতেছি, নিয়ম মাফিক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। সবাই আছে সবার ধান্দায়। তো আমার যেহেতু ভিডিওতে ভালো ওয়াচ টাইম হয় না, তাই ভিডিওর প্রতি মন মানসিকতা তেমন ভালো না, তাই খুব একটা অন্য কোনো বিষয় নিয়ে তেমন একটা কথা বলি না। তবে সব মিলিয়ে আমি বলবো যে কয়দিন ইন্টারনেট ছিল না, বেশ ভালোই ছিলাম, বেশ ভালোই সময় কেটেছে পরিবারের সাথে, এটাই বলবো। ইন্টারনেট এসেছে আবারও পুরাতন চাকরি, একদম বিনা পারিশ্রমিকভাবে চাকরি, আর মাথার উপর অনেক বড় একটা প্যারা। যারা যে ইউটিউব ভিডিও করেন ভালোবেসেই করেন, কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করা, যদি মাথার ভিতরে ওয়াচ টাইমের একটা চিন্তা থাকে, টার্গেট থাকে, তাহলে কিন্তু এটা একটা চাকরি, এটা একটা প্যারা। এবং আপনার ভালো লাগুক আর না লাগুক, যারা আপনার ভিডিও প্রতিদিন দেখে তাদের ভিডিও কিন্তু আপনার দেখতেই হবে। আপনার যদি দেখতে ভালো না লাগে তবুও আপনাকে চালু রেখে দেখতে হবে এবং কমেন্টও করতে হবে। কমেন্টের বিষয়ে কিন্তু আবার ঝামেলা আছে, ছোট কমেন্ট অনেকের পছন্দ না। ছোট করে কমেন্ট করবেন সেটা চোখে বাঁধে না অনেকের, একটু বড় করে কমেন্ট করতে হবে, কমেন্টের ভিতর আকর্ষণীয় কিছু রাখতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে তারা এসে আপনার ভিডিওগুলো দেখবে। আমি এই জিনিসটা খেয়াল করেছি, যখন আমি একটু বড় কমেন্ট করি, একটু তেলমারা টাইপের কমেন্ট করি, তখন আমার ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম আর ভিউজ একটু ভালো আসে। কিন্তু আসলে সবসময় না ওই রকম করে সময় হয় না যে একটু বড় বড় ভিডিও করব, ভিডিও রিলেটেড কিছু লিখব। অনেক সময় বসে থেকে ভিডিও দেখা হয় না, কারণ আমাদের সবারই তো কাজ আছে, সংসার আছে। যাই হোক, অনেক বকর বকর করতে করতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর ভিডিও কেমন লেগেছে বলবেন। আল্লাহ হাফেজ।